দাদা ভাই, এবার একটা সিদ্ধান্ত দাও। আমি এভাবে ঝুলে থাকতে পারবো না। তো আমার মেয়ের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। সমস্যার সমাধান একটা হবেই দাদা ভাই। সমাধান একটা হলো, অনুভূমির বিয়ে ভেঙে গেল, আমি কিন্তু তোকে কিছুতে ছেড়ে দেবো না। তুই এত কিছু করলি, আমার তো মনে হয় তুই সব ইচ্ছে করে করেছিস। আমি বেশ বুঝতে পারছি। দাদা ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে কিন্তু তুমি আবার মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছো। মানে? না হলে কেউ এভাবে বলে? তোমার মেয়েদের আমি নিজে বিয়ে দিলাম এত খরচ করে, সে তুমি আমাকে এভাবে অবজ্ঞা করে এভাবে কথা বলছো? তুমি কখন এলে? সকালে। আমাকে ফোন করলে না কেন? তুমি রাগ হয়েছিলে তাই। বাবা মার সঙ্গে দেখা হয়েছে? মা কি বললেন? মা বললেন সব কিছু মীমাংসা না করে আসাটা ঠিক হয়নি। তোমার কি মনে হয়? আমার মনে হয় মা যেটা বলেছেন সেটাই ঠিক। সাইফ, এসো মা। তোর সঙ্গে আমাদের জরুরি কিছু কথা আছে। আগে তুই তোর সিদ্ধান্ত জানাস, তারপর তুই বৌমার সঙ্গে কথা বলিস, তার আগে না। ঠিক আছে। তোর শাশুড়ির সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, অনেক কথাই সে বলেছে যেটা তোর জানা দরকার। বলো।